মানবের উন্নয়নের যদি একটি খতিয়ান তুলে ধরি, আমরা দেখতে পাবো এই তিনটা গ্রামের রাস্তাঘাটগুলো বিগত দিনে কি অবস্থায় ছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে যে বসন্ত উৎসব, যে বসন্ত উৎসবকে কেন্দ্র করে এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান সারা বাংলা প্রত্যেকটি প্রান্তে, অলিতে গলিতে, আছে কানাচে, গ্রামগঞ্জে, শহর থেকে শহরতলিতে আমার মায়েরা, বোনেরা, ভাইরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই বসন্ত উৎসবে মাতোয়ারা হয়েছিল। আমরা বসন্ত উৎসব পালন করেছি, বাংলার বুকে কোনো অশান্তি হয়নি। কিন্তু আমরা কি দেখেছি, ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, আমি যদি গুজরাটের কথা বলি, আমি যদি উত্তরপ্রদেশের কথা বলি, এখানে ইসলাম ধর্মের বিশ্বাসী অনেক ভাইরা আছেন, তারা হয়তো জেনে থাকবেন যে উত্তরপ্রদেশে অনেক মসজিদে এই বসন্ত উৎসবের দিনে জুম্মার নামাজ আদায় করতে পারেনি, কিন্তু বাংলাদেশ সেটা হয়নি। কেন হয়নি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য। তিনি একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় তুলে রেখেছেন। তাই সকলকে বলবো, আমার মায়েদের বোনদেরকে বলবো যে আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী মায়েরা আছেন, যারা বসন্ত উৎসব পালন করলেন, যারা আপনাদের দেবদেবীর কাছে প্রার্থনা করবেন, আপনাদের পরিবারের উন্নতির জন্য, পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন, তখন আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কামনা করবেন, দীর্ঘায়ু কামনা করবেন। কারণ তিনি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, তিনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইরা রয়েছেন, তাদেরকে বলবো, যখন আমরা মসজিদে নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন, আপনাদের পরিবারের যারা সদস্য আছে তাদের দীর্ঘায়ু কামনা করবেন, তখন বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবেন। কারণ বাংলার বুকে পিছিয়ে পড়া বাংলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। বাংলাতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতা তলায় রেখেছেন। আর আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখানে যে কৃষ্টি, যে কালচার, যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ এখানে তৈরি করে রেখেছে এই গ্রামের মানুষ, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে যে প্রোগ্রামগুলো আয়োজন হচ্ছে সেটা আমি দেখলাম, যাতে হাতে প্রস্তাব করে দিলাম, রাজ্যের বিভিন্ন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ ইসাই। তাই আমরা এভাবে আগামী দিনে বসবাস করতে পারি এই নানুর বিধানসভার বুকে। কারণ নানুর বিধানসভা এটা চণ্ডীদাসের নানুর, তিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। তাই আমরা সেই ধর্মে, সেই কর্মে বিশ্বাস করে আগামী দিনে পথ চলবো, এই সংকল্প, এই সংঘবদ্ধ হয়ে আমার বক্তব্য বেঁধে টানছি। দিনের শেষে আর একবার বলে যাই, আজকে এখানে এসে সত্যি আমি খুবই গর্ববোধ করছি, খুবই ভালো লাগছে যে আমার মায়েরা, বোনেরা এখানে এসে হাজারে হাজারে, কাতারে কাতারে এসে সমবেত হয়েছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আগিয়ে বাড়ানোর জন্য এবং তাদেরকে উৎসাহ দানের জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠান আরো আগে বাড়ুক, এই অনুষ্ঠানে আরো শ্রীবৃদ্ধি হোক, এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি হওয়ার পথে এই অনুষ্ঠান আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আরেকবার বলে যাচ্ছি, যদি কোনো দিক থেকে কোনো রকম সহযোগিতা প্রয়োজন বোধ করো, তোমরা বলবে, সব সময়ের জন্য তোমাদের পাশে তোমাদের দাদা, তোমাদের ভাই তোমাদের পাশে থাকবে। আজকের মঞ্চ থেকে করে দিলাম। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। কাজল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমাদের এমএলএ মহাশয়, আমাদের খুব কাছের মানুষ বিধানচন্দ্র মাঝি মহাশয়কে আমি বলবো কথা বলার জন্য। ধন্যবাদ। প্রথমেই শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় কামাল সাহেবকে এবং আমার পূর্ববর্তী বক্তা আমাদের সকলের প্রিয় বীরভূম জেলা পরিষদের শ্রদ্ধেয় সভাধিপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধন্য, তিনি বীরভূম জেলার উন্নয়নকে এক নতুন দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে সকলের প্রিয়
কাজলদাকে আমার শ্রদ্ধা জানাই। মঞ্চে আছেন এই অঞ্চলের বিশিষ্ট মানুষজন, আমাদের সহ্য ভমুদা, হোসেনদা থেকে তিলুটে, আমাদের ঘরের ছেলে রিপন, এবং অবশ্যই মাস্টারমশাই যিনি এই স্কুলটা পরিচালনা করছেন, বাচ্চাদেরকে নিয়ে থাকেন, বিভিন্ন সংস্কৃতিমূলক অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এবং অবশ্যই আমার সামনে যাপনিত মায়েরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, প্রত্যেকে আমার শ্রদ্ধা, ছোটদের আমার আন্তরিক স্নেহ। এই যে দোল পূর্ণিমা উপলক্ষে এত সুন্দর 3 দিন ধরে একটা আয়োজন, যেখানে সারা ভারতবর্ষের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে। এটা যেন মিনি ভারতবর্ষ, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধর্মের মানুষ তারা উপস্থিত হয়েছে এখানে, এবং একে অপরের সঙ্গে আমরা সাংস্কৃতিক আদান প্রদান করছি। এটা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি, এটা কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য। আমি শ্রদ্ধেয় কামাল সাহেবের কাছে শুনছিলাম এই আশ্রমের যে ইতিবৃত্তান্ত, সে মহান ব্যক্তি এনামুল হক সাহেব, যিনি খুব বড় পদে চাকরি পাওয়া সত্ত্বেও শুধু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিতে না পারার জন্য গ্রামে এসে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যে চরম সত্যের পথ খুলে দিয়েছিলেন। সত্যি বিস্ময় লাগে যে একজন মানুষ যিনি খুব নিষ্ঠা প্রাণ একজন মুসলিম মানুষ, যিনি রোজা রাখেন, তিনি সমস্ত ধর্মগ্রন্থ পড়েছেন এবং একটা সত্য, সার সত্য খুঁজে পেয়েছেন যে পৃথিবীতে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, এবং মানব সেবার মাঝে, জীব সেবার মাঝে ঈশ্বরের সেবা করা যায়। এটা কিন্তু সব থেকে বড় সত্য, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রামকৃষ্ণ বলে গেছেন, এবং আমাদের মহাকবি চণ্ডীদাসও বলে গেছেন যে শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নেই। আজকের দিনে দাঁড়িয়ে এটা খুবই প্রাসঙ্গিক, তার কারণ আমরা সারা পৃথিবীর দিকে তাকিয়ে যদি দেখি, প্রায় প্রত্যেকটা দেশে একটা গোষ্ঠীর সঙ্গে একটা গোষ্ঠীর সংঘর্ষ, একটা দেশের সঙ্গে একটা দেশের সংঘর্ষ, কোথাও ধর্মে ধর্মে, কোথাও বর্ণে, কোথাও জাতিতে বিভেদ, কোথাও অর্থনৈতিক বৈষম্য। এবং এগুলোকে দূর করার জন্য একটা পথ, সেটা হচ্ছে মানবতার পথ, মানুষকে ভালোবেসে আপন করে নেওয়া, এবং সেখানে এই সমস্ত আশ্রমগুলো গুরুত্ব। এই আশ্রম সত্যি আমার জানা ছিল যে আমার বিধানসভার মধ্যে এই 57 বছর ধরে এরকম একটা আশ্রম মানুষের মধ্যে মানবতার বাণী ছড়িয়ে দিচ্ছে। এখানে কোনো সংকীর্ণতার শিক্ষা দেওয়া হয় না, এখানে যে শিক্ষা দেওয়া হয় সেটা বড় বড় ইউনিভার্সিটিতেও দেওয়া হয় না, এখানে মানবতার শিক্ষা দেওয়া হয়। মানুষ এখানে ভালোবেসে মানুষকে আপন করে কিভাবে নিতে হয় সে শিক্ষা লাভ করে। সত্যি আমি সাধুবাদ জানাই আশ্রমের সমস্ত কর্মকর্তাদেরকে, এবং আমি আমার শ্রদ্ধেয় সভাধিপতি সুরে সুর মিলিয়ে বলতে চাই যে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। যখন ডাকবেন, আপনাদের এলাকার বিধায়ক হিসাবে, আপনাদের ঘরের ছেলে হিসাবে, আমি মানবতার একজন পূজারী হিসাবে আপনাদের সঙ্গে সবসময় থাকতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এমএলএ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমাদের আশ্রমেরই আমার দাদা শ্রী হারাধন 2-4 কথা বলবে। আমি হারাধন তাকে বলবো, তুমি এসো।